এসসি ও বিসি সেলের পক্ষ থেকে মতুয়া বন্ধু মমতা কর্মসূচি সংগঠিত করে। গয়েশপুর অঞ্চলে মতুয়া দলপতিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই দিন গয়েশপুর অঞ্চলে তৃণমূল এসসি ও বিসি সেলের পক্ষ থেকে মতুয়া দলপতিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বাড়িতে এসে সংবর্ধনা করায় যথেষ্ট খুশি হয় মতুয়া দলপতিরা। কতটা খুশি তাতে? খুশি, খুব খুশি। তোমরা না আসলেও আমি খুশি। শোনো বাবা, আমি আর বাঁচবো কয়দিন? এই ছেলে মিলেই তো তোমার সঙ্গে বাঁচবে। মতুয়া বন্ধু মমতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল এসসি ও বিসি সেলের সভাপতি অসীম মণ্ডল, গয়েশপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মরণ কুমার দে, মহিলা নেত্রী টুম্পা দে, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্বরা। এসসি ও বিসি সেলের রানাঘাট জেলার সভাপতি অসীম মণ্ডল বলেন, তারিখ অর্থাৎ যে লিস্ট বেরিয়েছে, কল্যাণী বিধানসভায় বহু সংখ্যক মানুষ যারা একেবারেই আমার কমিউনিটির মানুষ, নমশূদ্র মতুয়া কমিউনিটির মানুষ, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে, ডিলেট হয়েছে। পাশাপাশি যাদেরকে অর্থাৎ যে পর্যায়ে রাখা হয়েছে হিয়ারিংয়ের পর্যায়ে আবার নতুন করে, এটা খুব আর একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষগুলো ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশনার এবং যে ধরনের কার্যকলাপ, যারা কেউ 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ভোট দিয়েছে, আজকে একজন দেখলাম যার 86 বছর বয়স, সে মানুষটাকেও সেই পর্যায়ে রাখা হয়েছে। কাজে এটা অত্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের সাথে, মানুষের পাশে। আজকে 61 জন মানুষ অর্থাৎ এই HIR এর আতঙ্কে মৃত্যু হয়েছে, এবং হয়তো আমরা সেই মানুষগুলোকে পৃথিবীতে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই পরিবারের পাশে এবং সেই পরিবারের যারা আছেন তারা যাতে বেঁচে থাকতে পারে তার জন্য সরকারের রুলস মেনে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরির ব্যবস্থা দিদি করেছেন। পাশাপাশি আজীবন মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে থাকবেন। কিন্তু একটা কথা আমরা বলতে পারি যে এই পরিবেশ তৈরি করে বিজেপি যা চেয়েছিল সেটা সম্ভব নয়। বাংলায় 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 2021-এ যা সিট পেয়েছে তার চেয়ে একটা সিট হলো বেশি পাবে, এটা অন্তত বাংলার মানুষ। 26শে বিধানসভা ভোটে আরও বেশি আসন নিয়ে মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন গয়েশপুর তৃণমূল এসসি ও বিসি সেলের সভাপতি অভিজিৎ বিশ্বাস। আজকে আমাদের দলের নির্দেশ অনুসারে রানাঘাট সাংগঠনিক জেলা এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের নির্দেশে মতুয়া বন্ধু মমতা যে কর্মসূচি ছিল সেটা আজকে আমাদের গয়েশপুর শহর এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা মতুয়া ধর্মাবলম্বী মানুষ আছেন, যারা মতুয়া দলপতি আছেন, তাদেরকে সম্বর্ধনা করার জন্য বাড়ি নির্বাচনকে কেন্দ্র করে মতুয়াদের মন জয় করা বা মতুয়াদের মন ফিরে পাওয়ার জন্যই কি এই প্রোগ্রাম? অ্যাকচুয়ালি দিদি সর্বধর্ম সর্ব মানুষের পাশে সবসময় আছে। আজকে কী আছে বলুন তো? আজকে যে ভোট বলছেন, আজকে আপনি ভোটার লিস্ট দেখলেন, ভোটার লিস্টে কাদের নাম বাদ গেছে? মতুয়া সম্প্রদায়, ওপার বাংলার মতুয়া সম্প্রদায়, এসসি নমশূদ্র মানুষের নাম বাদ গেছে। তাদের জন্য লড়াই করছে কারা? রাস্তায় কারা আছে? তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ নেই। তা অতএব সারা বছর আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, আমাদের দিদি সর্বদা থাকে। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু কর্মসূচি দল আমাদের এক একটা সংগঠনকে ভাগ করে দেয়, সেই সংগঠনের অনুসারে আমরা দায়িত্ব যখন পাই সেই দায়িত্ব নিয়ে আমরা সেইটা পালন করার চেষ্টা করি।